আরটিভির রাতের সংবাদ, সাথে আছি আমি সীমা আমিন। এবারে খেলার সংবাদ। শুরুতেই হকি টার্ফে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের আবাহনী ও উষার ম্যাচটি আজ নির্ধারিত সময়ের 12 মিনিট আগেই বন্ধ হয়ে যায়। এই সময় পর্যন্ত আবাহনী 1-0 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে রাসেল মাহমুদ জিমি গোলটি করেন। খেলার 58 মিনিটে উষার পাকিস্তানি রিক্রুট সাকালাইন আবাহনীর খোকনের চোয়ালে স্টিক দিয়ে আঘাত করেন। পরে খোকনও পাল্টা আঘাত করেন। এই ঘটনার পর বাকি খেলোয়াড়রাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গ্যালারিতে দর্শকরা ভাঙচুর করলে খেলা বন্ধ হয়ে যায়। 25 মিনিট অপেক্ষা করার পর আম্পায়াররা মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করে ডাকা ফেডারেশনের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার অবশিষ্ট 12 মিনিটের খেলা হবে। দিনের অন্য খেলায় মোহামেডান 10-0 গোলে হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। মোহামেডানের আরিফুল হক প্রিন্স হ্যাট্রিক সহ 4 গোল করেন। এবার জিদান প্রসঙ্গ। ফুটবলের মহানায়ক জিনেদিন জিদানকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে ভেসেছে বাংলাদেশ। নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবের হোসেন চৌধুরী বলেছেন, জিদানের এই সফর এদেশের শিশু কিশোরদের জন্য হবে অনুপ্রেরণার উৎস। মাহমুদুল হাসান শাবিবের রিপোর্ট। মাত্র 44 ঘন্টার সফরে এসে বাংলাদেশকে মাতালেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান। জিদানের এই সফরের নেপথ্য নায়ক বাংলাদেশের কৃতি সন্তান নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস। তিনি জানালেন, জিদান অভিভূত এদেশের মানুষের ভালোবাসায়। যেখানে যেখানে জিদান গেল, রাস্তার দুই পাশে মানুষ এমনিতে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে গেছে। আমরা তো বলি না এই রাস্তা দিয়ে যাবে, দাঁড়িয়ে গেছে, চিৎকার করে বলছে জিদান জিদান। কতগুলো এক জায়গাতে বলছে জিদান ভাই জিদান ভাই। আমি বলছি, ও বলছে জিদান ভাই কি? তা আমি বুঝিয়ে দিলাম যে ভাই মানে কি। তো খুব খুশি হলো যে এটা তাকে জিদান ভাই বলে তাকে ডাকছে। এই যে মানুষের যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব সে দেখলো, আন্তরিকতা দেখলো, এটা তাকে মুগ্ধ করে। ডক্টর ইউনুস জানান, জিদান আবার আসবেন বাংলাদেশে। বন্ধুত্ব যখন হয়েছে আসবে। আমি বললাম যে আবার আসবে, বলছে হ্যাঁ। আমি বললাম যে একটু শেখাবার জন্য আসবে, বলছে হ্যাঁ একটু সময় নিয়ে আসলে একটু শেখাতেও পারে। কাজে তার আপত্তি কিছুতে নেই। খুব অত্যন্ত আন্তরিকভাবে এসছে এবং বাংলাদেশের যে কোনো সাহায্য করতে সে প্রস্তুত আছে। পেলে, ম্যারাডোনা উত্তর বিশ্ব ফুটবলের মহানায়ক জিদান শুধু ফুটবলেরই নয়, যে কোনো ক্ষেত্রেই হতে পারেন অনুপ্রেরণার প্রতীক। এটা একটা ঐতিহাসিক ঘটনা, শুধু ফুটবলের জন্য না, বাংলাদেশের খেলাধুলার জন্য, ক্রীড়ার জন্য, এই জেনারেশন, এই প্রজন্মের জন্য জিদান হচ্ছে জিদান। তার কোনো বিকল্প নাই, তার কোনো তুলনা নাই, তার কোনো উপমা নেই। এবং এই ধরনের একজন ব্যক্তিত্ব যখন বাংলাদেশে আসে, আমি মনে করি এটা শুধু ফুটবল নয়, বাংলাদেশের ক্রীড়ার জন্য, বিশেষ করে আমাদের যুব সমাজের জন্য এটা সত্যিকার অর্থে অনেক বড় একটা প্রাপ্তি। আলজেরিয়ার সাধারণ পরিবার থেকে বিশ্ব তারকায় পরিণত হওয়া জিদানের সংগ্রামী জীবন এদেশের তরুণদের দেখাতে পারে বিশ্ব পর্যায়ে সাফল্য অর্জনের স্বপ্ন। জিদানের যে ধরনের আপনার জীবনী, তার যে লাইফ, সে তো একেবারে এক ক্ষুদ্র একটা পরিবার থেকে সে আজকে বিশ্বের সেরা খেলোয়াড়। মূল যে বিষয়টা সেটা হচ্ছে, যদি আমাদের স্বপ্ন থাকে তাহলে আমরা যেই যেখানে আছি, সেটা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের একজন কৃষকের সন্তান হতে পারে, ঢাকায় বস্তির একটা ছেলে হতে পারে, সে কিন্তু তার যদি সেই স্বপ্ন থাকে, তার যদি সেই শৃঙ্খলা থাকে, দৃঢ়তা থাকে, সে নিশ্চয়ই পৃথিবীর একেবারে সর্বোচ্চ আসনে যেতে পারে। এটাই হচ্ছে জিদান। এবং এই ধরনের স্বপ্ন যদি আমরা বাংলাদেশের বর্তমান প্রজন্মকে দেখাতে পারি, তাহলে শুধু ফুটবল এবং খেলাধুলা নয়, অন্যান্য সকল ক্ষেত্রে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। মাহমুদুল হাসান শামীম, আরটিভি, ঢাকা। পেলে কিংবা ম্যারাডোনা কাউকে এভাবে পায়নি বাংলাদেশের ফুটবল ভক্তরা, যেভাবে পেয়েছে মহানায়ক জিদানকে। দুদিনের কর্মসূচিতে যেখানে গিয়েছেন তিনি, সেখানেই ছিল প্রচন্ড ভিড়। বাংলাদেশে জিদানের এই আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে অবাক হয়েছেন তার সফরসঙ্গীরা। জাহিদ চৌধুরীর রিপোর্ট। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ফুটবলের মহানায়ক বুঝে যান বাংলাদেশে তার কত ভক্ত অপেক্ষা করছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের ভেতরে ভক্তদের কারণে প্রায় আধ ঘন্টা জিদানকে বসিয়ে রাখা হয় ওয়েটিং রুমে। এরপর যেখানেই গেছেন সেখানেই হাজার হাজার ভক্তের দেখা পেয়েছেন ফুটবলের এই কিংবদন্তি। এক নজর দেখা, একটা ছবি তোলা কিংবা অটোগ্রাফের জন্য দীর্ঘ সময় ভক্তদের অপেক্ষা করতে দেখা গেছে সব জায়গায়। জিদান অনুরাগীদের এমন আচরণকে মোটেও উৎপাত মনে করছেন না তার সফর সঙ্গীরা, বরং এত ভক্ত দেখে অবাকই হয়েছেন তারা। We go with Zidane, there's crowd, and I think here in Bangladesh the fact that আমি মোটামুটি জিদানের সঙ্গে সব দেশেই সফর করেছি।
তবে বাংলাদেশের মতো একটি দেশে জিদানকে এত মানুষ চিনে, ব্যাপারটা দেখে আমি অবাক হয়েছি। আগে বাংলাদেশ বলতে শুধু মোহাম্মদ ইউনুসকে জানতাম, এবার এখানে একটা অন্যরকম জগৎ দেখে গেলাম। With Professor Yunus Nobel Prize is just added to the frenzy here. জিদানের সঙ্গে ফ্রান্স থেকে এসেছেন বেশ কিছু সাংবাদিকও। তাদেরও রয়েছে জিজুর সঙ্গে পৃথিবীর বেশ কয়েকটি দেশ ভ্রমণের অভিজ্ঞতা। বাংলাদেশের জনগণ জিদানকে এত ভালোবাসে সেটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। যেখানেই গিয়েছি দেখেছি হাজার হাজার লোক অপেক্ষা করছে জিদানের জন্য। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জিদানের জন্য সব জায়গায় নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা, তাতেও তেমন কোনো কাজ হয়নি। সব জায়গায় ভক্তরা ঠিকই জিদানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে ব্যাপারটাকে মোটেও জিদানের নিরাপত্তার জন্য হুমকি মনে করেননি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন ছিলাম না, কারণ তারা জিদানকে সত্যিই ভালোবাসে। আর যারা সত্যিই ভালোবাসে তারা তো জিদানের ক্ষতি করবে না। তাদের লক্ষ্যই থাকে এক নজর দেখা, ছবি তোলা কিংবা অটোগ্রাফ নেওয়া। জাহিদ চৌধুরী, RTV, ঢাকা। বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি জিনেদিন জিদান বাংলাদেশে এসে দেশের সব শ্রেণীর মানুষের মন জয় করেছেন। তবে 2 দিনের এই সফরে ফুটবল ফেডারেশন আয়োজিত যেসব অনুষ্ঠানে জিদান যোগ দিয়েছিলেন তার সর্বত্রই ছিল অব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাব। পুলক মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার রাতে বাফুফে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন জিদান। চীন বাংলা মৈত্রী কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে ফুটবলের এই কিংবদন্তিকে ফেডারেশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ফুটবলের এই মহানায়ককে দেখতে তখন হুমড়ি খেয়ে পড়েছিল সবাই। পাল্টে যায় চিত্র, পুরো অনুষ্ঠান স্থল জুড়ে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। খাবার সময়ও ছিল একই চিত্র। অবস্থা খারাপ দেখে জিদান কিছু সময়ের জন্য উঠেও যান। শেষ পর্যন্ত দেহরক্ষীদের প্রহরায় দ্রুত চলে যেতে হয় তাকে। এর আগে বাফুফে ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিল একই চিত্র। ফেডারেশনের সাধারণ সম্পাদক এই অব্যবস্থাপনার পুরো দায়ভার চাপিয়েছেন ফটো সাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপর। বিশৃঙ্খলাগুলো আমি দেখছি আমরা হচ্ছে, কিন্তু আমরা এই ফটোগ্রাফারদের জন্য বেশি হচ্ছে। এই যে বিভিন্ন ফটোগ্রাফাররা আসতেছে তাদের জন্য কিন্তু বিশৃঙ্খলাগুলো বেশি হয়েছে, আগেও হয়েছে এখনো হচ্ছে। তাই এখন এটা তো ধরেন জিদান এত পপুলার, এখন যারা বাচ্চা খুদে বাচ্চারা আছে তারা সবাই ছবি তুলতে চায়, অতি বেশি উৎসাহিত হতে আজকে বিশৃঙ্খলা হয়েছে। এটার জন্য আমি দুঃখিত। তবে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। বিএফএফ ভবনে যে ঘটনাটা ঘটলো, বিএফএফ ভবনে প্রচুর বিএফএফ এরই লোক তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে গেছে, এবং ওখানে ম্যাক্সিমাম আপনার মোবাইল ক্যামেরার ছবি তুলতে। তা আমরা যে লোকাল মিডিয়া তাদেরও তো একটা দায়িত্ব ছবি তোলার জন্য, এবং আমার পেশাগত কাজ করতে গিয়ে ছবি তুলতেই হবে। এবং আমি চাইবো, এবং আমার যে সহকর্মী ভাইরা তারা বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের ভালো ছবিটা তোলার জন্য, সেখানে একটু হুড়োহুড়ি হতেই পারে, কিন্তু সেটা মেনে নেওয়ার মতো। কিন্তু আমাদের উপরে দায় সারা তাদের ব্যর্থতা চালিয়ে দেবে, এটা তো ঠিক না। জিদানের খেলা দেখতে আসা দর্শকদের টিকিট কাটতে হয়েছে গাটের পয়সা খরচ করে, কিন্তু সেখানেও ছিল চরম বিশৃঙ্খলা। আজকে কিশোর ফুটবলটা খেলছে, অথচ আগামী দিনের কিশোরদেরকে আকৃষ্ট করার জন্য আজকে সম্পূর্ণ গ্যালারি ছাত্রদের জন্য, যুবদের জন্য, তরুণদের জন্য, কিশোরদের জন্য খুলে দিলেই তারা জিদানকে প্রত্যক্ষভাবে দেখতে পান। এবং আমরা এখানে মাঠে যা দেখলাম যে অ্যারেঞ্জমেন্ট যেভাবে, সেই অ্যারেঞ্জমেন্টে একজন এই ধরনের ভিভিআইপির যে অ্যারেঞ্জমেন্ট, সিকিউরিটি প্রবলেম, এবং কেউই সুষ্ঠুভাবে এখানে কোনো অনুষ্ঠান পালন করতে পারেনি। তবে বাফুফের সাধারণ সম্পাদক একমত নন এক্ষেত্রে। আমার মনে হয় যে এমন কোনো টাকা ছিল না। যদি কারো দেখার ইচ্ছা থাকতো, আমার মনে হয় যে এটা এমন কোনো টাকা না যে এই টাকার জন্য আসতে পারেনি, আমার মনে হয় এটা কারেক্ট না। তো যাদের দেখার ইচ্ছা তারা মনে হয় টাকা দিয়ে আসতো। জিদানের জন্য এদেশের মানুষের ভালোবাসা অভিভূত করেছে তাকে, তাতে কোনো সন্দেহ নেই। তবে একই সাথে তাকে ঘিরে বাফুফের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যে অব্যবস্থাপনার চিত্র দেখে গেলেন তা কোনোভাবেই আমাদের জন্য সম্মানজনক হতে পারে না। পুলক মাহমুদ, RTV, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটের টিভি স্বত্ব বিক্রির প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। 6টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করলেও শেষ দিন পর্যন্ত টেন্ডারে অংশ নেয় মাত্র 2টি প্রতিষ্ঠান। এরা হল ভারতের নিম্বাস স্পোর্টস ইন্টারন্যাশনাল এবং জি স্পোর্টস। কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই টেন্ডার প্রক্রিয়া স্থগিত করেছে। এরই সাথে শেষ করব রাতের সংবাদ। তার আগে আসিয়ান সিটির সংবাদ শিরোনাম আরেকবার।